গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। গতকাল থেকে আমরা একটু বেশ টেনশনেই আছি। ব্যাংক রিলেটেড আমাদের একটা সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, এখন আজকে একটা সলভিংয়ের জায়গায় আমরা আসবো, আশা করা যাক। তো ওটার জন্যই বেরোবো। আর সকাল সকাল রান্নাঘরে এসছি, রান্না করে নেবো তাড়াতাড়ি করে। আর রাহি হয়েছে আজ থেকে ওটা ফেলে ফেলেছে। তো আমাকে জাস্ট কিছু বলতেই হলো না, নিজে নিজে বসে বসে সব তুলে দিচ্ছে। বড্ড লক্ষ্মীমন্ত মেয়ে আমার। আর এইদিকে এই কুকিজগুলো আনা হয়েছিল, কালকে ঢালা হয়নি, তো ওই জন্য ফটোতে ঢেলে নিচ্ছি। বাজে এখন মোটামুটি 8:30 9টা। সকালে চাটা তো অনেকক্ষণ আগে সব কিছু হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, রান্নাটা কন্টিনিউ করছি, কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে। তারপর স্নান টান করে দুজনে মিলে যাব ব্যাংকে। তো তাড়াহুড়োতেই আছি আজকে। একটাই শান্তি, আজকে এত কিছু প্রেশারের মধ্যে স্কুলটা আজকে নেই, তাই পুরোটা টাইমটা এদিকে দিতে পারবো। ওদিকটাও কোনো প্রবলেম হবে না, এদিকটাও আশা করছি প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। যাই, আজকে তো ইলেকশনের রেজাল্ট আর কি, তাই চলে এসেছি আমরা ব্যাংকে। আমাদের অ্যাপ্লিকেশন করা ছিল, ওটা অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। রণ বিভিন্ন জায়গাগুলো সাইনগুলো করছে, আরও দেখছি কিছু পয়েন্টস অ্যাড করতে হবে কি না। তো এই কাজগুলো কমপ্লিট করে তারপর আমি যাব। কারণ এখন গেছে ম্যানেজার রুমে, আমি একটু বাইরে ওয়েট করছি। দুজনে মিলে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তো ওই গেল, বলে তুমি তাহলে ওয়েট করো। আমি ওয়েট করছি। এখানেও একজনের সাথে কথা বলার আছে, তো উনি আসলে দুজনের সাথে একসাথে কথা হয়ে যাবে। কাজ আমাদের হয়ে গেছে, প্রবলেম অনেকটা সর্ট আউট। লাকিলি ভগবানের আশীর্বাদে সবটা কিছু ঠিকঠাকই আছে। বাড়ি এসে ওই যে ও স্নান করে কি ড্রেস পরবে নিজে চুজ করবে। যে জামাটা পরিয়ে দিয়েছি ওটা এখন আর পছন্দ হচ্ছে না, এখন ওকে নিজেকে একটা কিছু পছন্দ করতে হবে। ওকে পরতে দিই, তবে সুতির জামাগুলো পরলে কি একটু গরমের মধ্যে দুপুরবেলা আরাম করে ঘুমোতে পারবে। আর এই যে মাম্মা বেতু আজকে ম্যাচিং পরেছে। বাজছে আর রাহি উঠে যাবে মনে হচ্ছে খানিকক্ষণের মধ্যে। আর আমার একটা এই ছোট্ট একটা বোন এসছে, বোনই হচ্ছে ওদের সম্পর্কে, বয়সে ছোটই লাগছে আমার। প্লাগ করলাম, এবার একটু ডিটার্ন করব। দেখা যাক কী অবস্থা। পুরীর যে ট্যানটা পুরো তো মুখে বসে আছে, হলো না কিছু করে, যাওয়ারও সময় নেই, তাই চলো দেখা হচ্ছে একটু পরে। পুরো ভূতনি পেতনি হয়ে বসে আছি। থামনেলে যাবে কালকে আমার, জিলিপুতনি হয়ে গেছে। চলো সিরিয়াসলি প্রথমে যখন দিল না, অদ্ভুত জ্বলছিল আমার। এটা নাকি এটা একটা ফান্ডা আছে, পরে শেয়ার করছি এটা, কিন্তু এত জ্বলছে। আর তারপরে আমি থ্রেডিং করিয়েছি, মারাত্মক জ্বলে যাচ্ছিল। কেন আস্তে আস্তে না এটা কমছে, জ্বলনটা কমে যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম করাবো এটা, কিন্তু কিছুতেই আর সময় হয়ে উঠছে না, তাই বাড়িতেই ডেকে নিলাম। আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, সাবধানে যেও। হ্যাঁ এসো। কল্যাণীর গ্রুপ থেকে আমি এনার সন্ধান পাই বোনটার। ভীষণই ভালো ব্যবহার, যেমন হাসি মুখ তেমনি তার হাতের কাজ। মানে 2 ঘন্টা কি পরিমাণ রিল্যাক্স করে দিয়ে গেল আমাকে, কি বলবো আর। এরপরে এবার তোমাদের সাথে আরও ভালো করে রিভিউ শেয়ার করবো, এটা আমার ফার্স্ট টাইম ছিল। রণ একটু মিষ্টি এনেছে, মা কিছুতেই খাবে না, আর রণ ওই যে জোর করে দেবেই মাকে, এটা মায়ের ফেভারিট মিষ্টি। মা এখন একটু কনসিয়াস হয়ে খায়, রণ তাই বলছে যে না একটুখানি খাও মা। আর মানে নিজের তো এত মিষ্টি ভালোবাসে, তাই প্রত্যেককে আর কি এনকারেজ করে। আর আমি সমানে এসে একদম না, তাহলে কিন্তু রাতে রুটিতে দেবো না, এরকম করে যায়। মিষ্টিটা তো খাওয়া খুব একটা ভালো না শরীরের জন্য। যাই হোক, এখন বাবিকে নিয়ে বসেছি নেলস কাটবো বলে। আমি লাভের এটা দিয়ে নেলস কাটি, সিজারটা আমি কাটায় রেখে চলে এসেছি, ওটা দিয়ে বেস্ট কাটা হয়। এই যে অনেক নেলস হয়ে গেছে, নেলসগুলো কেটে দিতে হবে। এই যে মান্থলি গ্রসারি সমস্ত জিনিসপত্র চলে এসছে, এগুলোকে সমস্ত এবার ঢালতে হবে কৌটোতে করে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। পরিবারের সকলের সাথে সাথে নিজেরকেও ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে জানাচ্ছি টাটা।